হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো এটা হচ্ছে আমাদের ক্যাম্প, এটা চায়না ক্যাম্প। তো এই ক্যাম্পের ভিতরে আমরা কাজ করি, আর এটার এরিয়াটা হচ্ছে এখান থেকে প্রায় ওই তো সামনে পর্যন্ত হাফ কিলো হবে এদিক দিয়ে এরিয়াটা। তো এখানে আমরা কি কাজগুলো করি? এখানে আমরা এলজিএস দিয়ে ঘরগুলো বানানো হয়। তো এলজিএসগুলো প্রথমত আপনার এই মেশিন থেকে বের হয়। এখানে দেখতে পাচ্ছেন একটা ছোট ঘর, এটা হচ্ছে একটা মেশিন। তো এই মেশিন থেকে এদিক দিয়ে এলজিএসগুলো বের হয়, দেখতে পাচ্ছেন এই এলজিএসগুলো, এগুলো হচ্ছে এলজিএস। তো এই এলজিএস দিয়ে, তো এগুলো হচ্ছে এলজিএস, দেখতে পাচ্ছেন আপনার এগুলো সিলভারের মতো অনেক শক্ত। তো এগুলো বের হয়, তো এগুলো দিয়ে আমরা মূলত সামনের বেড়া এবং পিছনের বেড়া তৈরি করি। তো পিছনের বেড়া সামনের বেড়া বানানোর পর তারা ঘরগুলো বানানো হয়। দেখতে পাচ্ছেন পিছনে যে ঘরগুলো আছে, খাড়া ঘোরানো আছে, পিছনে দাঁড়ানো আছে। তো এগুলো দিয়ে আমরা বেড়া বানানো হয়, পার্টিশন বানানো হয়। তারপরে পার্টিশন এবং বেড়া ওরা দাঁড় করিয়ে ঘর বানানো হয় আর কি। তো ঘরগুলো আপনাদেরকে আমি দেখাই, ঘরগুলো দেখতে কিরকম। তো আমার পিছনে হচ্ছে ঘরগুলা, এই ঘরগুলা বানিয়ে রাখছে। এগুলা সৌদি আরা নিয়ে যাবে আর কি। এগুলা পাহাড় মরুভূমি অঞ্চলে এই ঘরগুলা ওরা ব্যবহার করে অফিস হিসাবে, ঠিক আছে। তো এইগুলার লেবার রুম আছে। তো এইগুলা হচ্ছে ঘর। এই ঘরগুলা হচ্ছে আপনার দুই ধরনের। এটা হচ্ছে আপনার সিমেন্ট বোর্ড দিয়ে তৈরি হয়েছে, আর একটা হচ্ছে আপনার সিঙ্কু দিয়ে। সিঙ্কুটা মূলত হচ্ছে আপনার টিনের মতো। তো এটা হচ্ছে আপনার ঘরগুলো আপনাদেরকে একটু দেখাই। এই যে দেখেন, এখানে দুই ধরনের ঘর। একটা ঘর হচ্ছে আপনার যে পিছনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সিঙ্কু, মানে টিন জাতীয় আর কি, ঠিক আছে। তো আরেকটা হচ্ছে আপনার সিমেন্ট বোর্ড দিয়ে বানানো হয়েছে। তো সিমেন্ট বোর্ড দিয়ে যেগুলো, এগুলো বিভিন্ন কালার থাকে আর কি। এটা হচ্ছে আপনার একটা কি বলবো, পিঙ্ক কালারের মতো আর কি, মানে হলুদ কালারের মতো। তো ঘরগুলো আপনাদেরকে আমি দেখাই, মূলত ভিতরে দেখাই ঘরগুলো কিরকম হয়। তো ঘরগুলা, অনেক ঘরগুলো আছে আপনার টয়লেট আলাদা। তো এই ঘরে আপনার দুইটা রুম। এই ঘরে মূলত হচ্ছে এই যে একটা রুম, তারপরে ওই পাশে আরেকটা রুম। আর এখানে আপনার টয়লেট হবে, এখানে দেখতে পাচ্ছেন টয়লেট সিস্টেম। আর অপর পাশে হচ্ছে আরেক রুম। এটা দুই রুমের আর কি রুমটা। ঘরটা হচ্ছে দুই রুমের। এখানে বিভিন্ন ধরনের ঘর বানানো হয়। একটা ঘর হচ্ছে আপনার জোড়াঘর। জোড়াঘর যেটা, এটা হচ্ছে আপনার 90 থেকে 100 হাত লম্বা, ঠিক আছে। তো এটা আলাদা আলাদা রুম থাকে আর কি। তো এগুলো মূলত আপনার এই ক্লিনিক হিসাবে ব্যবহার হয় আর কি, ক্লিনিক তৈরি হয়। তো জোড়া ঘর যেগুলো, এগুলো অনেক লম্বা। তো এই ঘরগুলাই তৈরি হয় এখানে। আমরা এখানে আছি, দুই ধরনের ঘর এখানে আপনাদেরকে দেখালাম। একটা হচ্ছে আপনার সিমেন্ট বোর্ড দিয়ে তৈরি হয়, যেটা হচ্ছে সিমেন্ট বোর্ড, আর এগুলো হচ্ছে আপনার সিঙ্কু দিয়ে। তো সিঙ্কু দিয়ে যে ঘরগুলো তৈরি হয়, ভিতরে আপনাদেরকে আমি একটু দেখাই। এই ঘরটা হচ্ছে সিঙ্কু দিয়ে, মানে টিনের মতো দেখতে, এটাকে সিঙ্কু বলে আর কি। আর আমি এখানে আছি 2 মাস যাবত, এখানে 2 মাস যাবত আছি। তো এখানে স্যালারি দেয় 4 মাস পরে, 3 মাসের টাকা হাতে রাখে। তো আমার কেবল 2 মাস হয়েছে আর কি। তো এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সিঙ্কু দিয়ে। তো সিঙ্কুর ঘরগুলো কিরকম আপনাদেরকে দেখায়। এটা হচ্ছে দুই রুমের। এটা হচ্ছে দুই রুমের, ওই পাশে একটা রুম এবং এই পাশে একটা রুম, আর মাঝখানে একটা পার্টিশন আছে, ঠিক আছে। তো এই রুমগুলো সুন্দর দেখতে। এখানে আপনার পাইপ রাখছে, ইলেকট্রিশিয়ানরা আপনার ইলেকট্রিশিয়ানরা লাইন টানবে, কারেন্টের লাইন টানবে আর কি। তো ঘরগুলো মূলত সুন্দর। আর এখানে দেখেন বেড়া বানিয়ে রাখছে, ওই যে আপনার ফরম পাটের বেড়া এবং ব্যাক পাটের বেড়াগুলো বানিয়ে রাখছে। তো আপনারা এখানে দেখেন, এখানে জিপসাম বোর্ড ব্যবহার করে সাইডে, এই সাইডে হচ্ছে আপনার জিপসাম বোর্ড ব্যবহার করে। আর এগুলো হচ্ছে পাটা, মানে অনেক শক্ত, এটাকে পাটা বোর্ড আর কি, জিপসাম বোর্ডের মধ্যে অনেক শক্ত, নিচে ব্যবহার করা হয়। আর এগুলো হচ্ছে আপনার ইনসুলেশন, যেগুলো এখানে প্রথম ইনসুলেশন ব্যবহার হবে। ইনসুলেশনগুলো হচ্ছে যেরকম, এগুলো হচ্ছে ইনসুলেশন। তো এগুলা মূলত কি দিয়ে বানানো হয় জানি না, এগুলো আগুন লাগলে মানে পুরেন আর কি। তো এই যে দেখতে পাচ্ছেন, এখানে এখানে পুরা জায়গাটা এই ইনসুলেশন ব্যবহার হবে। তারপর ইনসুলেশনের উপর দিয়ে আপনার জিপসাম বোর্ড ব্যবহার হবে আর কি, জিপসাম বোর্ড, এবং উপরেও জিপসাম বোর্ড হবে উপরের সাইডে। তো ঘরগুলো মোটামুটি অনেক হেভি। তো এই ঘরগুলো মূলত ওয়ান টাইম হিসেবে ব্যবহার করে সৌদি আরবেরা, যারা মরুভূমিতে থাকে, মরুভূমিতে অফিস রুম হ্যাঁ তৈরি করে থাকে আর কি। তো এই ছিল আজকের ভিডিও। আমি এই ক্যাম্পে আছি মূলত, সবাই দোয়া করবেন আমার জন্য। তো এখানে 3 মাস 4 মাস পরে স্যালারি দেয়, 3 মাসের টাকাটা হাতে রাখে। তো ওনারা বললো যাওয়ার পরে বাকি টাকাটা দিয়ে দেয় আর কি, 3 মাসের টাকাটা দিয়ে দেবে। তো আমার বেতন এখনও রানিং হয় নাই। তো আমি একটু সমস্যায় ছিলাম, অনেকদিন যাবৎ কাজ কাম পাইনি। তো এখানে কাজটা পেয়েছি, যেন আমি অনেকদিন ধরে কাজটা করতে পারি। সবাই দোয়া করবেন আমার জন্য, আমার ফ্যামিলি আছে।
এবং আমার ফ্যামিলির জন্য কিছু টাকা যেন দেশে পাঠাতে পারি। সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। এবং আমার অনেক প্রবাসী ভাই আছে, বসে আছে, তাদের জন্য একটা কাজের ব্যবস্থা করে দেবেন। দয়া করে কেউ টাকা নেবেন না, 1000 রিয়াল লাগবে, 2000 রিয়াল লাগবে, এরকম কেউ করবেন না। অনেকে আছে টাকা চায়। আসলে বাংলাদেশি ভাই আরেকজনের উপকার করবেন। একজনের উপকার করলে আল্লাহ পাক আপনাকে আরেকজনের মাধ্যমে উপকার করাবে ইনশাল্লাহ। তো এই ছিল আমাদের ক্যাম্পটা আপনাদেরকে আবার ঘুরিয়ে দেখাই। ক্যাম্পটা অনেক এরিয়া নিয়ে। তো রমজান মাস আমাদের রাত্রে কাজ হয়, দিনের বেলা কাজ আপাতত বন্ধ, কারণ রোজা রেখে দিনের বেলা কাজ করাটা অনেক কষ্ট, কারণ তাপমাত্রা অনেক বেশি এখানে। দাম্মাম রোদের তাপমাত্রা অনেক বেশি, চেহারা কালো হয়ে যায়, নীল হয়ে যায়, আর রোজা রেখে তো সম্ভব না। এই জন্য আমরা রাত্রেবেলা কাজ করতেছি। তো আজকে এই ছিল ভিডিও। সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।